হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াতে ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি আসলে আপনারা কেউ আগে কখনো করেছেন কিনা বা খেয়েছেন কিনা আমার জানা নেই। আমি নিউভাবে নিয়ে আসলাম আর কি। সো এগুলো তো আপনারা অবশ্যই চিনেন। এগুলো হচ্ছে আসলে মুরগির, অনেকে গলা বলে থাকে, অনেকে নরলি বলে থাকে। সো আমি আমার ভাষায় বললাম, আপনারা আপনাদের ভাষায় অবশ্যই বুঝে নেবেন। এখানে কলিজা নিয়েছি, গিলাও নিয়েছি আর কি। এটাকে ভালো করে আমি হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ, তারপরে জিরের গুঁড়ো, তারপরে আপনার মানে যেটা বলে যে 12 পদের মশলার ফাঁকি আর কি, ফাঁকিটা এটা আমি এখানে মিক্স করে দিয়েছি খুব ভালোভাবে। মিক্স করে এটা আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট রাখার পরে তারপরে আমি এই যে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আপনারা বলবেন যে আপা, হ্যাঁ আপনার কড়াইটা তো অনেক কালো। হ্যাঁ, এগুলো আসলে পুরাতন কড়াই, এগুলোতে আসলে অনেক ভালো হয় আপনার ডিম ভাজতে, মাছ ভাজতে অনেক ভালো সুবিধা আর কি। সো এই দেখুন, এখানে আমি নিয়েছি গলাগুলো, এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে অর্ধেকটা আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি। দেখুন, এগুলো আসলে আমি একদম ভাজা ভাজা করবো আর কি। আর এগুলো খেতে কিন্তু অনেক মজা। আর এগুলো আসলে ওই যে মঙ্গলবারে খাওয়া হয়েছিল। সো আমার কাছে অনেক ভালো লেগেছে আর কি। ভাত, ডাল, সাথে ডাল, আর ডালটা যদি হয় টক টক বেশি করে জলপাই দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই, ইয়ামি। সো এভাবেই আর কি এগুলো ভেজে খেলাম। সো এই দেখুন, আমার কিন্তু ভাজা শেষ প্রায়। এই যে এটা হয়ে গেছে আর কি আমার। দেখুন, খুব ভালোভাবে আমি ওইটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, একদম কম আছে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর ঢাকনা উঠে এগুলো আবার আমি যে উল্টিয়ে দিচ্ছি আর কি। এগুলো খুব ভালোভাবে হইতে হবে, যেহেতু এগুলো শক্ত আর কি, গলাগুলো শক্ত থাকে, তারপরে কলিজায় গিলাগুলো। সো এগুলো আমি ভালোভাবে উল্টিয়ে দিব। এখন যেগুলো এরকম হয়েছে আর কি, এই যে প্রথম পাটটা যেভাবে দেখছেন ঠিক এভাবেই কিন্তু হইতে হবে। এপিট ওপিট দোনো পিঠ কিন্তু এভাবে হইতে হবে। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন, ইনশাল্লাহ মজা পাবেন। অ্যান্ড অবশ্যই আপনারা যদি কেউ খেয়ে থাকেন এর আগে কখনো, অবশ্যই জানাতে ভুলবেন না। অ্যান্ড দেখুন, এই যে সর্বশেষ দেখুন, পুরো বাদামি কালার হয়ে গেছে আসলে। সেই মানে দেখেই অনেক ভালো লাগতেছে। আর আমি তো মানে উঠিয়ে যখন উঠানো হয়ে গেছে, এই যে উঠাচ্ছি এখন, আমি তো উঠিয়ে ওখানে বসে আর কি মানে মেরে দিলাম আর কি দুইটা। আমার অনেক পছন্দ। আমি জানি না কার কার ভালো লাগে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। অ্যান্ড কেউ খেয়েছেন কিনা, যদি খেয়ে থাকেন তাহলে আপনাদের ফিলিংসটা জানাবেন যে কীরকম লাগে খেতে। সো অনেক মজার, কিন্তু আমি এটা এরকম খাই আর কি। আপনারা যারা খান না, অনেকে আছে গলা খায় না, সো আপনারা এরকম করে খেতে পারেন। সো দেখুন, এই যে তেলটার ভিতরে বাকি যেটা আছে আমি ওটা এখন দিয়ে দিব। এই যে দেখুন, দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, সবাই আমার পেজটা আসলে একটু বেশি বেশি ভালোবাসা দিবেন। আমার পেজে আমি জানি না, আমার আলহামদুলিল্লাহ 9,912কে ফলোয়ার্স ডান, কিন্তু তারপর আমি সেট আপ পাচ্ছি না। এখন কিসের জন্য পাচ্ছি না আমি জানি না। আমি রেগুলার রিলস ভিডিও দিতেছি, যদি আমার লং ভিডিওগুলো দেওয়া পসিবল হয় না আর কি, সময়ের জন্য ওরকম হয়ে ওঠে না আর কি করার। সো জানি না দিচ্ছি না কিসের জন্য। আমার ফেসবুক প্ল্যাটফর্মের কাছে আকুল আবেদন এই যে আমাকে আসলে মানে ইনস্টা ম্যাটস বা অ্যাডস অ্যান্ড রিলস এই সেট আপগুলো দেওয়ার জন্য। সো সবাই একটু দেখুন বন্ধুরা, এই যে উঠানোর পরের দৃশ্যটা এটা। সো আর এটা হচ্ছে ডাল। আসলে এটার ভিতরে আমি জলপাই দিয়েছি। খুব জলপাইটা যদি একটু টক টক হয় আর কি, তাহলে জলপাইটা ভালো করে একসাথে আগে জলপাইটা কিন্তু কেটে তারপরে ভিজিয়ে রাখবেন লবণ দিয়ে, কারণ এটা থেকে কিন্তু আপনার কালো পানি বের হয়। আর যদি ধুয়ে সাথে সাথে দিয়ে দেন ডালের ভিতরে, তাহলে ডালটা কিন্তু আসলে একটু অন্যরকম কালার হয়ে যাবে, আপনার ডিপ কালার হয়ে যাবে আর কি। যে সাথে আলুর ভর্তা ছিল, আলুর ভর্তা করা হয়েছে। সো দেখুন, আলুর ভর্তা ছিল, ডাল। সো বন্ধুরা, যা বললাম আর কি, আপনারা আগে থেকে ভিজাই রাখবেন জলপাইটা। এটা হয়েছে আসলে আমি 2 পদের আলুর ভর্তা করছি। একটা শুকনো মরিচ দিয়ে করেছি আর একটা কাঁচামরিচ দিয়ে করেছি, যেহেতু আমার বাসায় কেউ শুকনো মরিচ খায় না, শুধু আমি ছাড়া আর কি, আর কেউ শুকনো মরিচ খায় না। সো আমার জন্য আমি শুকনো মরিচ দিয়ে করেছি, অ্যান্ড অন্য সবার জন্য আমি এই যে কাঁচামরিচটি দিয়ে করেছি আর কি। সো দেখুন, আমার কিন্তু এটাও শেষ বন্ধুরা। দেখুন, আমি জিভে জল চলে আসলো। সো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে বোনের পাশে থাকবেন। সবসময় বোনের পাশে থাকলে ইনশাল্লাহ বোনও চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য।